রাজ্যের একাধিক জেলায় হু হু করে কমছে হিন্দুর সংখ্যা। হিন্দু প্রধান জায়গাগুলি আস্তে আস্তে বাড়ছে মুসলিম জনসংখ্যায়, যার ফলে কমছে সনাতন সংস্কৃতির উদযাপন ও বসবাস। সংখ্যালঘু হওয়ার কাগারে দাঁড়িয়ে আশঙ্কায় হিন্দুরা। অনুপ্রবেশ থেকে রাজনৈতিক আশ্রয়, কোন কারণ লুকিয়ে পিছনে? কেন পশ্চিমবঙ্গে দিন দিন বেড়ে চলেছে মুসলিম জনগোষ্ঠী? তাহলে কি এবার সত্যি বাংলায় হিন্দুরা সংখ্যা লঘুই হয়ে উঠবে? পশ্চিমবঙ্গের সবুজ বদ্বীপ অঞ্চলে 1947 সালে দেশভাগের পর থেকে খুব ধীরে হলেও একটি জনসংখ্যাগত রূপান্তর ঘটে চলেছে নীরবে। সবুজ ধানক্ষেত এবং আঁকাবাঁকা নদী নালার মধ্যে জনসংখ্যার একটি পরিবর্তন সন্তর্পণে ডালপালা মেলেছে, যা এই ঐতিহাসিক অঞ্চলের সাংস্কৃতিক ও সামাজিক কাঠামোকে বদলে দিয়েছে। আদমশুমারির পরিসংখ্যান অনুযায়ী 1951 সালে হিন্দুরা ছিল জনসংখ্যার 78.45%, যেখানে মুসলিমরা ছিল 19.85%। 2011 সালের মধ্যে এই সংখ্যা হিন্দুদের 70.54% এবং মুসলিমদের 27.01% উন্নীত হয়, যা 9,10,00,000 জনসংখ্যার রাজ্যে 24.6 মিলিয়নেরও বেশি মুসলিমের প্রতিনিধিত্ব করে। 2025 সালের পরিসংখ্যানে ইঙ্গিত যে উচ্চতর প্রজনন হার এবং অবৈধ অভিবাসনের ফলে মুসলিমরা 30 থেকে 35% পৌঁছতে পারে। সীমান্তবর্তী জেলাগুলিতে এই বিবর্তন সবচেয়ে স্পষ্ট। বাঙালি ঐতিহ্যে পরিপূর্ণ মুর্শিদাবাদ জেলায় এখন 66.27% মুসলিমের বসবাস। মালদহে 51.27% মুসলিম বসবাস করে, যেখানে উত্তর 24 পরগনায় গড়ে 26% মুসলিম বসবাস করে, কিন্তু কিছু জায়গায় 60% ছাড়িয়েছে। 2025 সালের এপ্রিলে ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে মুর্শিদাবাদে হিংসা স্বরাষ্ট্র মন্ত্রকের তদন্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাথে জড়িত বলে মনে করা হচ্ছে, যা রাজ্যে অনুপ্রবেশের তত্ত্বকে আরো চাগার দিচ্ছে। এছাড়া কালীগঞ্জের মতো এলাকায়, যেখানে একসময় হিন্দু সংখ্যাগরিষ্ঠ বিধানসভা আসন ছিল, এখন 58.5% মুসলিম। বাসিন্দারা উৎসব সীমিত করা এবং জমির হাত বদলের কথা বর্ণনা করেন চাপের মুখে। পদ্মা ও ইছামতির মতো নদীর মধ্য দিয়ে খোদাই করা 4096 কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্ত দীর্ঘকাল ধরে বাধার চেয়ে বেশি চালনী হিসেবে কাজ করে আসছে। এর বেশিরভাগ অংশই নদীমাতৃক এবং বেড়াবিহীন, যার ফলে কুয়াশাচ্ছন্ন জল ঘন পাতার আড়ালে চাঁদের আলোয় পারাপারে দারুণ সুযোগ তৈরি করে। আর এই অনুপ্রবেশের সূত্রপাত 1947 সালে দেশভাগের বিশৃঙ্খলা থেকে, যখন বাংলা হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ, মুসলিম প্রধান পূর্ব পাকিস্তান, পরে বাংলাদেশে বিভক্ত হয়। কিন্তু 1950-এর দশকের মাঝামাঝি সময়ে এই আন্দোলন তীব্রতর হয়, কারণ পূর্ব পাকিস্তানে অর্থনৈতিক দুর্দশা এবং সাম্প্রদায়িক উত্তেজনা মুসলমানদের সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে বাধ্য করে। সীমান্ত পেরিয়ে আসার পর অনুপ্রবেশকারীরা আর সীমান্তের ধারে থাকতো না। তারা এমন কিছু জায়গা দখল করে নেয় যা অর্থনৈতিক শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয় এবং যা প্রায়শই রাজনৈতিক সুরক্ষায় শক্তিশালী হয়। তবে যে কারণেই হোক না কেন, বঙ্গে যে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে তা কিন্তু একেবারে অস্বীকার করা যাবে না। তবে কতটা বাড়ছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছু বছর। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।